টাকা ছাড়া তো আমাদের এক মুহূর্তও চলে না, তাই না? কিন্তু কখনো কি আমরা গভীরে গিয়ে ভেবে দেখেছি এই যে টাকা আমরা ব্যবহার করি, এটার আসল তত্ত্বঘমটা কার হাতে? আজকের এই আলোচনায় আমরা প্রচলিত অর্থ ব্যবস্থার পর্দার আড়ালের এমন কিছু তথ্য সামনে আনব যা হয়তো আমাদের এতদিনকার অনেক ধারণাকেই পুরোপুরি বদলে দেবে। একবার ভাবা যাক, পৃথিবীতে এত সম্পদ, এত প্রাচুর্য, কিন্তু তারপরও দারিদ্র্য কেন শেষ হয় না? আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু একটা অন্যরকম গল্পের দিকেই ইঙ্গিত করছে। এটা নাকি কোনো দুর্ঘটনা না, বরং পুরোটাই একটা জিনসীনভাবে সাজানো সিস্টেমের ফলাফল। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সূত্রগুলো এটাই বলছে যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু পরিবার পর্দার আড়াল থেকে পুরো অর্থ ব্যবস্থাকে এমনভাবে চালাচ্ছে যাতে সাধারণ মানুষ চিরকালের জন্য একটা অদৃশ্য ঋণের জালে আটকে থাকে। তো প্রশ্ন হলো, এই সিস্টেমটা এলো কোত্থেকে? কিভাবে এর শুরু হলো? এর শেকড় খুঁজে বের করতে হলে আমাদের ফিরে যেতে হবে ১০০ বছরেরও বেশি পেছনে, যখন আজকের এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার নকশা তৈরি করা হচ্ছিল। চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। সেই ১৯১০ সাল জেকিল আইল্যান্ড নামের এক দ্বীপে খুব গোপনে একটা মিটিং হয়। সেখানে কারা ছিল জানেন? রথচাইল্ড, রকফেলার, জেপি মর্গান, মানে তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অর্থনৈতিক পরিবারগুলোর প্রতিনিধিরা। তাদের একটাই লক্ষ্য ছিল আমেরিকার জন্য একটা কেন্দ্রীয় ব্যাংক তৈরি করা, যেটা আজ ফেডারেল রিজার্ভ সিস্টেম নামে পরিচিত। কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল একটা ব্যাংকিং কার্টেল বা জোট তৈরি করা, মানে নিজেদের মধ্যে বোঝাপড়া করে পুরো বাজারটা দখল করে নেওয়া। এর মাধ্যমে ছোট ছোট ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা শেষ করে দেওয়া যাবে আর দেশের পুরো আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে আসবে মাত্র কয়েকজনের হাতে। সোজা কথায় সব ক্ষমতা এক জায়গায় নিয়ে আসা। আচ্ছা, কিন্তু এই সিস্টেমটা কিভাবে একটা অদৃশ্য শেকলের মতো আমাদের সবাইকে বেঁধে ফেলল? এর ভেতরের কৌশলটা জানলে কিন্তু সত্যি অবাক হতে হয়। এই পুরো সিস্টেমের মূলে আছে খুবই সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা ধারণা: শূন্য থেকে টাকা তৈরি করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আধুনিক ব্যাংকিং সিস্টেম, যেটাকে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং বলা হয়, ঠিক এই কাজটাই করে। এখানে টাকা তৈরি হয়, কিন্তু এর পেছনে সোনার মতো কোনো সত্যিকারের সম্পদ থাকে না। দেখুন, প্রসেসটা কিন্তু একদম সোজা। যখন কেউ ব্যাংকে টাকা জমা রাখে, ব্যাংক তার খুব সামান্য একটা অংশ, ধরা যাক 10%, নিজের কাছে রাখে আর বাকি 90% অন্য কাউকে ঋণ হিসেবে দিয়ে দেয়। এই যে ঋণের টাকাটা, এটাই হলো নতুন তৈরি হওয়া ডিজিটাল মানি। এই টাকাটা আবার কোনো ব্যাংকে জমা হয় আর সেই ব্যাংক আবার তার 90% ঋণ দেয়। এই চক্রটা চলতেই থাকে আর অর্থনীতিতে টাকার যোগান বাড়তেই থাকে। আর এর ফলাফল কি? রীতিমতো চমকে দেওয়ার মতো। আমরা যে টাকা ব্যবহার করি তার প্রায় ৯৭% কিন্তু কোনো কাগজের নোট বা কয়েন না। এটা জাস্ট ব্যাংকের কম্পিউটারে থাকা কিছু ডিজিট, কিছু সংখ্যা মাত্র। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্যাংকগুলো কিন্তু আক্ষরিক অর্থেই একটা বাটন চেপেই টাকা তৈরি করে ফেলতে পারে। আর যেহেতু অলমোস্ট সব টাকায় তৈরি হচ্ছে লোন বা ঋণ হিসেবে, তার মানে পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে এই ঋণের ওপর। আর এটাই হলো সেই অদৃশ্য শেকল, যা সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় দেশকে পর্যন্ত একটা শেষ না হওয়া ঋণের চক্রে আটকে ফেলে। এখন এই যে ঋণ ভিত্তিক সিস্টেম, এর একেবারে কেন্দ্রে কি আছে? সুদ, যেটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় রিবা। রিবা মানে হলো ঋণের ওপর আগে থেকে ঠিক করে রাখা যে কোনো নিশ্চিত মুনাফা। আর ইসলামে এটা কঠোরভাবে নিষিদ্ধ। রিবা বা সুদের ব্যাপারে ইসলামের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার এবং কঠোর। কোরআনে তো এটাকে সরাসরি সৃষ্টিকর্তা আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল বলা হয়েছে। কারণটা হলো, এই ব্যবস্থাটা এমনভাবে তৈরি যা ধনীকে আরও ধনী বানায় আর গরিবকে ঋণের আরও গভীর এক জালে জড়িয়ে ফেলে। এটা সামাজিক ন্যায় বিচারের একদম বিপরীত। তো প্রশ্ন আসতেই পারে, এই চক্র থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা সম্পূর্ণ ভিন্ন আর্থিক দর্শনের কথা বলে। চলুন সেই বিকল্প ব্যবস্থাটা সম্পর্কে একটু জেনে আসা যাক। এই দুটো মডেলের মধ্যে পার্থক্যটা হলো আকাশ আর পাতালের মতো। দেখুন, প্রচলিত ব্যাংকিং হলো ঋণদাতা আর গ্রহীতার সম্পর্ক, কিন্তু ইসলামিক ব্যাংকিং হলো বিনিয়োগকারী আর অংশীদারের সম্পর্ক। এখানে কোনো নির্দিষ্ট সুদ নেই, বরং লাভ লোকসান ভাগাভাগি করার নীতি আছে। সবচেয়ে বড় কথা, এখানে প্রতিটি লেনদেনের পেছনে বাস্তব কোনো সম্পদ থাকে, আর ঝুঁকিটা শুধু ঋণগ্রহীতার উপর না চাপিয়ে দুই পক্ষই ভাগ করে নেয়। ইসলামিক সিস্টেমের মূল আইডিয়াটাই হলো পার্টনারশিপ বা অংশীদারিত্ব। ধরা যাক কেউ একজন একটা ব্যবসা শুরু করতে চায়। ব্যাংক তাকে সুদভিত্তিক ঋণ না দিয়ে তার ব্যবসায় একজন অংশীদার হিসেবে বিনিয়োগ করবে। ব্যবসায় লাভ হলে দুজনেই সে লাভ ভাগ করে নেবে।
আবার লোকসান হলেও দুজনেই সেই লোকসানের ভার বহন করবে। এখানে শূন্য থেকে টাকা তৈরির কোনো সুযোগই নেই, কারণ প্রত্যেকটা বিনিয়োগের পেছনেই একটা বাস্তব ব্যবসা বা সম্পদ জড়িয়ে থাকে। এখন প্রশ্ন হল, এই যে প্রচলিত ব্যবস্থা এর আসল পরিণতিটা কি, আর আমাদেরই বা কী করার আছে? সূত্রগুলো কিন্তু আমাদের একটা বেশ ভয়াবহ চিত্র দেখাচ্ছে এবং সবাইকে জেগে ওঠার জন্য আহ্বান জানাচ্ছে। এই সুদভিত্তিক সিস্টেমের পরিণতি কিন্তু মারাত্মক। এটা সম্পদকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে এনে জমা করে, যার ফলে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান দিন দিন বাড়তেই থাকে। এই সিস্টেমটাই বারবার অর্থনৈতিক সংকট তৈরি করে, বাজারকে অস্থিতিশীল করে তোলে, আর সাধারণ মানুষকে ঋণের এমন এক বোঝায় ফেলে দেয় যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। খুব সংক্ষেপে বললে মূল কথাটা হলো, এটা এমন একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা যা আসলে গ্রাহক শোষণের উপরই দাঁড়িয়ে আছে। এই সিস্টেমে সাধারণ মানুষ ঋণগ্রহীতা ছাড়া আর কিছুই না, তাদের পরিচয় যেন কেবলই একটা সংখ্যা। তাই সত্যি সময় এসেছে জেগে ওঠার, এই অদৃশ্য ছেকল আর এর পেছনের কারিগরদের সম্পর্কে সচেতন হওয়ার সময়। আমাদের সবাইকে জানতে হবে যে আমাদের টাকা কিভাবে কাজ করে আর কারা আসলে এটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা এই আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। জ্ঞানই কি তাহলে মুক্তির একমাত্র পথ? এই জটিল ব্যবস্থাটা থেকে বের হতে হলে সবার আগে এটাকে বোঝা এবং এর সম্পর্কে জানাটাই কি আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ নয়? ভাবনার ভারটা আমাদের সবার।